আমার মনে হয় কোনো বিবাহিত নারীরাই সব দিক দিয়ে সুখী নেই। কারোর স্বামী খারাপ, কারোর শ্বশুর শাশুড়ি খারাপ, কারোর ননদ খারাপ, কারোর ভাসুর দেওর খারাপ, আবার কারোর ভাসুর দেওরের বউ খারাপ, যাদের জন্য জীবন থেকে সুখ শান্তি সব কিছু উঠে গেছে। কিছু নারীর জীবন এতটাই বিষাক্ত হয় যে এরা বাবার বাড়িতেও শান্তি পায় না, শ্বশুর বাড়িতেও পায় না, মুখ ফুটে কাউকে কিছু বলতেও পারে না। পৃথিবীতে তোমার জন্য যারা জন্ম হয়েছে তাকে পাওয়ার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে না, সময় হলে সে ঠিকই চলে আসবে। প্রেমিকার জন্য পুরুষেরা যে পরিমাণ পাগলামি করে তার এক ভাগও যদি নিজের স্ত্রীর জন্য করত, তাহলে সংসার জীবনটা সুখে ভরে যেত। সমাজে আর এত বিচ্ছেদ হতো না। কোনো স্ত্রী তার বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয়। তাদের প্রতিটি কাজে খুঁত ধরে ধরে নানান রকম কথা শুনিয়ে তাদের খারাপ হতে বাধ্য করা হয়। আত্মীয় স্বজনের কাছে তার নামে নিন্দা করা হয়। সেটা শুনতে শুনতে খারাপ হয়ে ওঠে, আর একতরফা কথা শুনে লোক তাকে খারাপ স্ত্রীর তকমা দিয়ে দেয়। নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটনি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনোদিনও যাবে না, সংসারে সারাদিন ঘরে বসে কি করো? প্রতিটি মেয়ের স্বপ্ন কি জানো? এমন একজন জীবন সঙ্গিনী চায় যার মাঝে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পাবে, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে, হাজারো আবদার বিনা সংকোচে যার কাছে করতে পারবে, নিঃসন্দেহে নিঃসংকোচে যার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। সংসার জীবনে সুখ শান্তি পেতে হলে স্বামীর সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। স্বামীর আয় রোজগার দেখে খরচ করতে হবে। স্বামীর বিপদে আপদে সব সময় তার পাশে থাকতে হবে। স্বামী পছন্দ করে না এমন কাজ করা যাবে না